আমরা ডিসাইড করলাম যে আমার বডিতে প্রচুর ফ্যাট আছে। আমার গোল হচ্ছে বডি ফ্যাট কমানো। তো আমি এক্সারসাইজ রেজিম শুরু করে দেবো। সেটা হচ্ছে আমি কাল সকাল থেকে দৌড়াতে শুরু করলাম। রোজ আমি 10 মিনিট বা 15 মিনিট করে দৌড়াচ্ছি। বেশ জোরে দৌড়াচ্ছি, ঘাম হচ্ছে, কথা বলতে পারছি না। মানে আমি বলতে চাইছি বেশ স্প্রিন্টিং এর মতো করে দৌড়াচ্ছি। এবং আমি দৌড়াতে পারছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না দৌড়াতে। আমার গোল তো হচ্ছে অ্যাজ সাচ ওয়েট কমানো না, কিন্তু আমার গোল হচ্ছে বেলি ফ্যাট বা সেন্ট্রাল ওবিসিটি, এই যে আমার মধ্যভাগটা ফ্যাটে ভর্তি, সেই ফ্যাটকে গলানো। মাসেল গ্লাইকোজেন বা লিভার গ্লাইকোজেন থেকে কার্বোহাইড্রেটকে ইউজ করা নয় এই মুহূর্তে, এই যে এক্সারসাইজ করা হচ্ছে। এটা যদি আমার গোল হয়ে থাকে, তাহলে এই যে আমি স্প্রিন্টিং করছি বা জোরে দৌড়াচ্ছি, এটা কিন্তু আমাকে হেল্প করবে না। এটাতে কি হয়, কার্বোহাইড্রেটটাই ইউজ হচ্ছে, ফ্যাটকে টাচও করছে না আমার শরীর। আজকে আমরা বুঝবো যে এটা কেন হয় এবং কিভাবে হয়। যখন আমরা একটা স্টেডি মডারেট লেভেল বা মাইল্ড টু মডারেট লেভেলে স্টেডি এক্সারসাইজ করি, যেমন ধরুন একটা ফ্ল্যাট সারফেসে আমরা একটু জোরে হাঁটছি, দৌড়াচ্ছি না, জোরে হাঁটছি, এবং ওই হাঁটার সময় আমরা জাস্ট একটা সেন্টেন্স কথা বলতে পারছি অতটা জোরে, মানে খুব জোরে নয় তার মানে, অথবা একটা ইনক্লাইন গ্রাউন্ডে আমরা হেঁটে যাচ্ছি, এতে করে যেই এনার্জিটা আমার দরকার হচ্ছে, সেই এনার্জিটা পাওয়ার জন্য আমাদের মাইটোকন্ড্রিয়া ফ্যাটকে ইউজ করে, কার্বোহাইড্রেটকে ইউজ করতে হয় না। এবং এই লেভেল অফ অ্যাক্টিভিটিতে আমরা ফ্যাট ইউজ করে থাকি, কার্বোহাইড্রেট ইউজ করতে হয় না। তো এটা কি করে হয়? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কতগুলো ছিদ্র থাকে, পোর থাকে, সেই পোরগুলোকে বলা হয় CPT1। সেই পোরগুলোকে অ্যাক্টিভেট করে মাইটোকন্ড্রিয়ার ভেতরে কতগুলো মলিকুল থাকে, কার্নিটিন বলে। কার্নিটিন থাকে, তারা এই ছিদ্রগুলোকে অ্যাক্টিভেট করে, ফ্যাট মলিকিউল ঢোকে, ফ্যাট অক্সিডাইজ হয়, এটিপি পাই, আমরা খুশি। মানে এইভাবে আমাদের বডি মেটাবলিজম চলে যখন আমরা এ মডারেট লেভেল অফ অ্যাক্টিভিটি করি উইথ দ্য পারপাস অফ লুজিং বডি ফ্যাট। কিন্তু যখন আমরা খুব জোরে দৌড়াতে শুরু করি, ভিগোরাস এক্সারসাইজ করি, যখন আমাদের এরোবিক ক্যাপাসিটির প্রায় 65%-এর কাছাকাছি চলে যাচ্ছি, হার্ট রেট অনেকটা বেড়ে যাচ্ছে, হেভি এক্সারসাইজ হচ্ছে, তখন ওই যে কার্নিটিন ছিল তারা এদিক ওদিক ইউজ আপ হয়ে যায়, এই ছিদ্রগুলো বন্ধ হয়, ফ্যাট মাইটোকন্ড্রিয়া ঢুকতে পারে না। তখন মাইটোকন্ড্রিয়া আবার সেই গ্লুকোজ মেটাবলিজম করে, মানে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজকে ইউজ করে এটিপি বানায়। ফ্যাট অক্সিডেশন হচ্ছে না, লিভার আর মাসল থেকে গ্লাইকোজেনগুলো ইউজ হয়ে যাচ্ছে। এর ফলে কি হয়, স্ট্রেস লেভেল বাড়ে, কর্টিজলও বাড়ছে, এবং তারপরে উল্টো দিক দিয়ে পরে গিয়ে আরো বেশি ফ্যাট ডিপোজিশন হয়। তো ফ্যাট লস করতে গেলে ভিগোরাস এক্সারসাইজ, প্রিন্টিং, এগুলোর কোনো রোল নেই। ফ্যাট লস করতে গেলে, মানে ওয়েট লস উইথ অ্যান ইন্টেন্ট অফ ফ্যাট লস, মানে বেলি ফ্যাটকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে বেস্ট মেথড হচ্ছে মানে মডারেট ওয়াক অথবা ইনক্লাইন ওয়াক, অ্যান্ড মাঝে মাঝে কিছু সুপারভাইজড ওয়েট লিফটিং, মানে রেজিস্ট্যান্স ট্রেনিং, সেটা মাঝে মাঝে অ্যাট টাইমস, বাট আন্ডার সুপারভিশন। থ্যাংক ইউ।